তোজো তোমার মাম্মাম কোনটা? মাম্মাম এইটা মাম্মাম। বাহ, হচ্ছে বাগবাজারের মাছের কচুরি, তারপরে পুর একদম উফ দারুণ ধোঁয়া ওঠা কচুরি। এমন ঘটনা আজকে ঘটিয়েছি যার জন্য সৌরভকে অফিসে আনফর্চুনেটলি ছুটি নিয়ে নিতে হলো। আর এই যে অন ক্যামেরা তোমাকে সরি বলছি, আর কি বলবো। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে একটা পেন্ডিং কাজ সারা হলো। আমি, সৌরভ, তোজো তিনজনে মিলে কাজটা যেহেতু করলাম, একটু সময়টা বেশি লাগলো, বুঝতেই পারছো। সো অ্যাকোয়ারিয়ামটা ক্লিন করা হলো। তোমাদের বলছিলাম না যে টোটাল 4টে মাছ ছিল, আমরা কলকাতা থেকে ফিরে দেখলাম একটা মাছ মরে গেছে। আর আমরা থাকতে থাকতেই দেখলাম আরও একটা মাছ মরে গেল, যে কোনো কারণেই হোক। এই কারণে না কোথাও গিয়ে এখন আর বেশি দিন থাকতে ভালো লাগে না, কেননা গাছ মাছ সত্যি খুব শখের, আর এইগুলো ছাড়াও থাকা যাবে না। তো যাই হোক, ফাইনালি গিয়ে ক্লিন করা হয়েছে। এখন ফিল্টারটা অন করেছি, একটু জলটা পরিষ্কার হলে মাছগুলোকে ছেড়ে দেবো। তোজো তোমার মাম্মাম কোনটা? মাম্মাম এইটা মাম্মাম। বাহ, ভালো চিনে গেছো তো। আচ্ছা, মাম্মাটা একটু বলে দেবে? মাঝে মাঝে কিন্তু এখন খুব সুন্দর বলছে মাম্মা পাপ্পা। একটু বড় হোক, তারপরে মা আর বাবা বলাটাই শেখাবো। এখন তো মানে ওরা ওরকম স্পষ্টভাবে বলে না, দাদা পাপ্পা বাব্বা এরমই বলে, মাম্মা এরম বলছে। এখনো কতটা বুঝে বলছে আমি জানি না, বাট যখন বুঝতে পারবে অবশ্যই মা আর বাবাটাই শেখাবো। একদম। তোজো তুমি কলকাতা থেকে ঘুরে এসছো অনেক দিন, মামার বাড়ির আদর খেয়েছো, দিদা ঠাম্মির আদর খেয়েছো, সবই খেয়েছো, তো পুরোনো পড়াগুলো ভুলে যাওনি তো? তাই 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 করে দাও। হ্যাঁ, তাই 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 করে দাও, দেখি পারছো কিনা। দেখি। আচ্ছা ঠিক আছে। হাত ঘুরু ঘুরুটা মনে আছে? হাত ঘুরু, এই তো ঠিক আছে, মনে আছে। একটু হাই হাই করে দাও, হাই হাই। মনে আছে। তুমি পাস করেছো। কবে পেয়েছো? আপনি থাকছেন স্যার। আচ্ছা, পিকাবুটা করে দে। পিকাবু না, ওটা তো অনেকটা হাই হাই হয়ে যাচ্ছে। পিকাবুটা তো এইরকম। পিকাবু আরে পিকাবুটা, এটা পিকাবু, গুড। সো ব্রেকফাস্ট আজকে দেখো বানিয়েছি ভেজ স্যান্ডউইচ। আমাদের জন্য ব্রেকফাস্ট করতে করতে যে 11:30 বেজে গেল। মানে সকালবেলায় অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করতে গিয়ে অনেকটা সময় গেছে, তার মধ্যে তোজোকে স্নান করিয়ে ঘুম পাড়াতে পাড়াতে এতটা লেট। আজকে এই দেখো আমার জবা গাছে দুটো জবা ফুল ফুটেছে। এই ক্লে সেটটা একটা সালোয়ারের সাথে ম্যাচিং করে কিনেছিলাম। তো এবারে কলকাতা থেকে আসতে গিয়ে আমার মেকআপ ব্যাগ থেকে সব কিছু পরে এইটাও দেখলাম ভেঙে গেছে। এত খারাপ লাগছে, এটা একবারও আমি পরিনি। তো যাই হোক, কি আর করা যাবে। আজকে সকালবেলা দেখছি তোজো এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খেলছে, তো হাত থেকে তাড়াতাড়ি করে নিলাম, কারণ লেগে যায় যদি। তো কিছু করার নেই, ফেলে দেবো। বাট ইয়াররিংটা ভালো আছে। এটা কি দেখা, টেডি বিয়ার নিয়ে বেরোচ্ছে। হ্যাঁ কি ওটা কি? এখন যে কি কথা বলে সিরিয়াসলি আমি কিচ্ছু বুঝতে পারি না। আজকে যেন সকাল 7টায় উঠে গেছে, দিয়ে কন্টিনিউয়াস বক বক করে যাচ্ছে। মানে আমি সত্যি যদি এগুলো ক্যাপচার করতে পারতাম তোমরা বুঝতে পারতে যে এত বক বক করে। তো কি লুকিয়ে পড়। এই দেখো, কলকাতা থেকে কিন্তু একটা বড় সড়ো পার্সেল এসেছে। না, আমি একেবারেই সারপ্রাইজ হইনি, কারণ আমি জানি এর ভেতরে কি আছে। তো এটা মারা অ্যাকচুয়ালি পাঠিয়েছে থ্রু পোস্ট অফিস। তো এর মধ্যে আছে চাউমিন, মানে সরু চাউটা আছে, আর আছে পোস্ত। তো আমি না এখানে ইজিলি জেকে পোস্ত পেয়ে যাই, কিন্তু জেকে পোস্ত সে আগের মতন আর টেস্ট নেই। তো মারা গড়িয়াহাট থেকে এগুলো আনায়। তো লাস্টবার যখন মারা পুনেতে এসেছিল, মারা তো সব নিয়ে এসেছিল। তো আমার এত ভালো লেগেছিল, তো এবারেও মাকে বলে দিয়েছিলাম যে নিয়ে আসা পসিবল না। দেখতে পাচ্ছ বক্সটা কত বড় হয়েছে। আমাদের এবারে যা লাগেজ হয়েছিল না, বাপরে বাপ। তো তাই জন্য বললাম যে ঠিক আছে, তাহলে পোস্ট অফিস দিয়ে তুমি পাঠিয়ে দিও। তো চলো, চাউমিন আর পোস্ত এসেছে কলকাতা থেকে। এই যে অতি মূল্যবান পোস্ত। তো এটা কিন্তু লুজ পোস্ত, কোনো কোম্পানির পোস্ত নয়। তো এটা গড়িয়াহাটের একটা দোকান থেকে মারা আনায়, খুব ভালো টেস্টটা।
তো এই যে দেখো আমি আমার নতুন ব্রেসলেটটা আজ থেকে পরা স্টার্ট করলাম। যে কোনো নতুন জিনিস আমি গোপালের পায়ে ছুঁয়ে তারপরে ব্যবহার করি, তো খুব ভালো লাগছে। তোমরাও বলেছো সৌমি ডিজাইনটা খুব ভালো হয়েছে, আর পরে যেন আরো বেশি ভালো লাগছে, তাই না? তো এই ব্যাপার। আর অনেকে এটাও জিজ্ঞাসা করেছে যে সৌমি তুমি তো এটা নিজেই কিনেছো, তাহলে কেন দামটা বললে না বা কত ওয়েট সেটা বললে না। হ্যাঁ সত্যি কোনো গিফটের জিনিসের আমি দাম বলি না, কারণ আমার মনে হয় গিফটের জিনিসের যদি দাম বলি তাহলে যে গিফটটা করছে তাকে ছোট করা হয়। বাট এটা যেহেতু আমি কিনেছি তো বলা কোনো ব্যাপার নয়। এটা আছে 8.5 গ্রাম মতো, আর প্রাইস নিয়েছি অলমোস্ট 75,000। তো আমি প্রত্যেক মাসে ওই 6-7 হাজার টাকা করে জমাতাম সেনকোতে। তোমাদের বলছিলাম যে এটা স্কিমে ইনভেস্ট করি, তো সেটা দিয়ে বছরে একবার করে আমার পছন্দ মতন আমি জিনিস করাই। তো দেখো এটা কিন্তু কোনো রকম শো অফ বা ওরকম কিছু নয়। আমাদের মতন মধ্যবিত্ত ঘরে কিন্তু টাকা জমিয়ে তবেই সোনার জিনিস করা যায়। তো যাই হোক, সৌরভও যখন আমাকে গিফট করে না, ওর প্ল্যান থাকে যে হ্যাঁ আমি একটুখানি জমিয়ে তোমাকে কিনে দেবো। এরকম ভাবে প্ল্যান করে কিন্তু সোনার জিনিস আজকালকার দিনে হয়, এটা সত্যি কথা। তো তোমরাও, তোমাদেরকে বললাম এই কারণে, তাহলে তোমরাও যদি এরকম চাইছো ব্রেসলেট কিনবে তাহলে একটা আইডিয়া তোমরা পেয়ে যাবে। তো এই যে ডিটেলসটা আজকে শেয়ার করে দিলাম। আর অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে সৌমি একটুখানি পরে দেখিও কিরকম লাগছে। তো দেখো যেহেতু এটা ওভাল শেপ না, মানে এই ডিজাইনটা কিন্তু ঘুরে যাবে না। তুমি যদি ফোর্সফুলি ঘোরাও তাহলে ঘুরবে, আদারওয়াইজ কিন্তু এরকম ওপরেই থাকবে। মানে হাতটা যদি আমি এরকমও করি না, ঘুরে যাবে না, ডিজাইনটা নিচের দিকে চলে যাবে না। চাউমিনের শুধু কোয়ান্টিটি দেখো, আমার যা মনে হচ্ছে নেক্সট 2 মাস এখন শুধু আমরা চাউমিন। হ্যাঁ সত্যি মারা এত চাউমিন কেন পাঠিয়েছে বুঝতেই পারলাম না। একটু চিংড়ি মাছ আর চিকেন তুলে দিচ্ছি, একসাথে সেদ্ধ করে রেখে দাও, খালি নাড়বো আর খাবো। অনেক পাঠিয়েছে, হ্যাঁ এক বক্স। একজনের ব্যস্ততাটা শুধু দেখো তোমরা, সারা দিন বিজি। গুড ইভিনিং। অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমার মাঝে এমন একটা ইনসিডেন্ট হলো যে আবার সৌরভের জানো দুজনেরই মুড পুরো অফ হয়ে গেছিলো। বাট কিছু করার নেই, বেসিক্যালি আমার জন্যই ঘটনাটা ঘটেছে। আমি একটা এমন ঘটনা আজকে ঘটিয়েছি যার জন্য সৌরভকে অফিসে আনফর্চুনেটলি ছুটি নিয়ে নিতে হলো। মানে এতই বড় একটা ঘটনা ঘটিয়েছি আমি। অ্যাকচুয়ালি দুপুরবেলা সৌরভের অফিসের ল্যাপটপটা চার্জ হচ্ছিল, তো আমার হাত লেগে ল্যাপটপটা পড়ে গেল। আর ফার্স্টে আমরা কি চেক করেছি যে ল্যাপটপটা ঠিক আছে, দেখলাম যে হ্যাঁ ল্যাপটপ একদম ঠিক আছে। তারপরে মাথাতেই আসেনি, চার্জারটা দেখতে গিয়ে দেখি পিনটা ল্যাপটপের মধ্যে রয়ে গেছে, আর পুরোপুরি চার্জারটা ভেঙে গেছে। লাগানোর চেষ্টা করলাম, ইন ভেন, এটা হওয়া সম্ভবই না। এই যে দেখো তো কিছু করার নেই, আমি আমার অফিসে রিকোয়েস্ট করলাম, তো নতুন রিপ্লেসমেন্ট দিয়ে দেবে, বাট সেটা টাইম লাগবে, আজকে তো হবেই না। আর 13% চার্জ ছিল, সেটা নিয়ে সারাদিন অফিস করা সম্ভব নয়। এই যে এটা হচ্ছে চার্জার, চার্জার থেকে এটা পুরো ভেঙে গেছে। মানে ঠিক আছে ছুটি নেওয়া হলো ঠিক আছে, বাট এটা আর কি আনন্দের ছুটি। হ্যাঁ এটা একটা আনফরচুনেট ছুটি হয়ে গেল, আনপ্ল্যান্ড লিভ হয়ে গেল। এমনিতে আমার প্রচুর ছুটি পড়ে আছে, আর এটা বছরের শেষ, তো ছুটি নিতে কোনো প্রবলেম নেই। মানে হ্যাঁ আনপ্ল্যান্ড, আগে থেকে ছুটিটা নেওয়ার হলে তাহলে এটা কিছু আমরাও প্ল্যান বানাতে পারতাম। মানে এমন খারাপ লাগছে, কালকে আবার সৌরভকে অফিস যেতে হবে, দিয়ে চার্জার কালেক্ট করতে হবে। তো এই ব্যাপার, মানে বলে না, মানে হঠাৎ করে আমার একটা ঘটনা ঘটে গেল যার জন্য। তাও ভাগ্যি ভালো ল্যাপটপের কিছু হয়নি। ল্যাপটপে যদি এমন ফিজিক্যাল ড্যামেজ হয় তাহলে কিন্তু আমাকে কমপ্লিট, মানে বুঝতে পারছো কতটা জোরে পড়েছে, যার জন্য মানে এটা পুরো ছেড়ে গেছে। যাই হোক এই হচ্ছে ঘটনা, তার জন্য আর কি আমাদের মুড অফ হয়ে গেছে। চলো চা বসাই। আমারও যেন গলাটা এত ব্যথা করছে, কিছুই যেন আর ভাল লাগছে না। দূর আজকে মানে কার মুখ দিয়ে উঠেছিলাম কে জানে, আমার হাত দিয়েই ঘটেছে তার মধ্যে ঘটনাটা। আমাদের সান্ধ্যকালীন চা একদম রেডি। আজকে আদা দিয়ে একটু চা বানিয়েছি। আমাদের বিস্কিট আর তোজোর বিস্কিটটা দেখো। হ্যাঁ দেবো দেবো দেবো, ওটা জানে যে আমাদের চা আসলেই ওর জন্য কিছু একটু আসবে। হ্যাঁ চলো বিক্কু। আর এই যে অন ক্যামেরা তোমাকে সরি বলছি, আর কি বলবো। সরি বলার কিছু নেই, দেখো মানে এটা আমারই ভালো হলো, পায়ের উপর পা তুলে এখন টিভি দেখবো আজকে সারাটা সন্ধ্যে, কোনো কাজ নেই। না কি হলো, অ্যাক্সিডেন্ট, আর কি করা যাবে। সবসময় তোমরা আমাকে শুধু বলো যে তোজো খুব গুড বয়, সৌমি তোজো খুব গুড বয়। তোজোর বাজে বাজে যে কাজগুলো করছে সেগুলো আমার মনে হয় তোমাদের সাথে শেয়ার করা দরকার, তাহলে বুঝবে ও কতটা গুড বয়। কি সব বলে দেবে মা? হ্যাঁ গনু দাদাকে নমো করছে, বুঝতে পেরেছি। কত ভালো ছেলে দেখো, তুমি শুধু শুধু ওর খারাপগুলো বলবে। তো আমি আর বলবো না ভেবেছি।
না না, তুমি জয় করো না কেন, আমি বলে দেবো। 4টে দাঁতের খুব রোয়াব বেড়েছে, বুঝেছো? খালি কুটুস কাটুস করে আমাদেরকে কামড়ে দিচ্ছে। আঙুলটাকে দেবে নিয়ে মুখের ভেতর নিয়ে কুট করে কামড়ে দেবে। দেখো টিতার আছে, সেই সমস্ত চেবাচ্ছে, সমস্ত জিনিস খাচ্ছে, সেগুলো তো নয় মেনে নিচ্ছি, এখন দেখছি হাত পা ধরে ধরে কামড়ে দিচ্ছে। আমি কি বলবো সিরিয়াসলি। সব পোল খুলে দিচ্ছে কিন্তু মা তোজো। খুব ভক্তি, খুব ভক্তি। দিয়ে যাও ওকে গন্ডু দাদার সামনে, খুব ভক্তি হয়েছে গো। নমো নমো। এখানে কিন্তু কিছু আবু নেই, ও দেখছে, মনে হয় ধূপদানিটা খেয়ে ভেবেছে কিছু আবুর জিনিস। আবু নেই এখানে। আজকে তো তোমরা দেখলেই যে আমাদের সন্ধ্যাকালীন চায়ের সাথে টাটা কিন্তু একদমই বেসিক ছিল। কেন বলো তো, আজকের ডিনার একটু ভালো কিছু বানানোর প্ল্যান আগে থেকেই করে রেখেছিলাম। তো অনেক দিনই আমি দেখছিলাম যেটা খুব ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে বাগবাজারের মাছের কচুরি। তো কোনোদিনই আমি বানাইনি, আর তোমরা জানো নতুন নতুন জিনিস বানাতে আমার খুব ভালো লাগে। তো কাতলা মাছ ছিল ফ্রিজে, তাই ভাবলাম যে কাতলা মাছের পেটি দিয়ে আজকে মাছের কচুরি বানানো যাক। তো তারই মোটামুটি প্রিপারেশন আমি করে রেখেছি। মাছটা সিদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ মাখিয়ে, আর এখানে পেঁয়াজ কেটেছি। প্রথমে মাছের পুরটা বানিয়ে নেবো, আর তারপরে কচুরি বানানো তো সিম্পল। তো এখন শীতকালে দেখবে একটু এদিক ওদিক খেতেও বেশ ভালো লাগে। না হাত দিও না, বলো যে হাই টম। তোজোর নতুন ফ্রেন্ড, খুব কথা বলে ওর সাথে। যেহেতু এটা মাছের আইটেম, তাই পুরটা কিন্তু আমি সর্ষের তেলেই বানাচ্ছি। তো প্রথমে পেঁয়াজটা ফ্রাই হয়ে যাক, আর মাছটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর আমি কিন্তু ভালো করে কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি। এইসব মাছ থেকে যখন কাঁটা ছাড়াবে খুব সাবধানে, কারণ যাকে তুমি সার্ভ করবে সে তো জানবে এটা বোনলেস, তারপরে যদি কাঁটা পায় সেটা কিন্তু খুব বাজে ব্যাপার, আর গলায় কাঁটা ফুটে যাওয়ারও চান্স থাকবে। তো খুব ভালো করে আমি কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে দেখো ধনেপাতা কাঁচা লঙ্কাও কেটে রেখে দিয়েছি। তো পেঁয়াজটা ফ্রাই হোক, তারপরে পুরটা বানাবো। পুরটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে কচুরিটা বানাবো, সেটা তো একদম রাত্রিবেলা। তার আগে আমাকে তোজোর খাবারটাও প্রিপেয়ার করতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করছি, ড্রাই স্পাইসেস অ্যাড করছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর অল্প একটু ধনে গুঁড়ো, আর অ্যাড করছি অল্প চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন, আর অল্প একটু টমেটো কেচাপ। এই সব কিছু একসাথে অ্যাড করে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মাছটা অ্যাড করে দিচ্ছি। তোমাদের হয়তো মনে থাকবে মামুনি কিন্তু এই প্রসেসেই কোপ্তা কারি বানায়, মাছের চপও বানায়, এই কাঁকড়া মাছের পেটি দিয়েই বানায়। তো আমিও মোটামুটি ওই প্রসেসটি ফলো করছি পুরটা বানানোর জন্য। ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিচ্ছি। মাছের পুর একদম রেডি, একটু তলা লাগা লাগা মতন হয়েছে, তার মানে ভালোভাবে এটা ফ্রাই হয়ে গেছে। লাস্টলি অ্যাড করে দেবো একটু গরম মশলা। আর হ্যাঁ, আমি অনেক জায়গায় দেখছিলাম মাছটাকে আবার পেস্ট বানিয়ে নিচ্ছে, সেটার কিন্তু কোনোই দরকার নেই। যখন ফ্রাই করবে একটুখানি খুন্তি দিয়ে এইভাবে নাড়বে, তাহলেই দেখবে হয়ে যাবে। এটা আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি, এখন ঠান্ডা হোক, তারপরে কচুরি বানাবো। অনেকটাই পুর হয়েছে দেখো। সো এর মাঝে কিন্তু অনেক কিছু হয়ে গেছে, মানে তোজোকে ডিনার করানো, ওকে ফ্রেশ করে ঘুম পাড়ানো। সো বেজেছে দেখো 10:30।
তো তোজো এই যে ঘুমিয়ে গেছে, আমি ওকে এখানে এখন মনিটর করছি। আমি চেষ্টা করি তোজোকে একটা রুটিনের মধ্যে রাখতে, আর এটা ইনশিওর করি যাতে 10টা 10:30টার মধ্যে তোজো ঘুমিয়ে যায়। মানে রাত্রিবেলা 10টার পর বাচ্চাদের জেগে থাকা সত্যিই উচিত নয়। আমি দেখেছি অনেক বাচ্চা অনেক লেট নাইট অবধি জেগে থাকে, 11টা 12টার সময় গিয়ে ঘুমায়, মানে আমাদের সামনের ফ্ল্যাটেই আর কি। তো এই বাচ্চাটাও দেখি যে কত রাত্রি অবধি জেগে আছে, কিন্তু আমি চেষ্টা করব তোজোর এই রুটিনটা মেনটেন করাতে। জানি না কতদিন কি পারবো, এখন তো ছোট আছে, ঘুমিয়ে পড়ে, এরপরে যখন একটু বুঝতে শিখবে যে তোমরা তো এখনো ঘুমাচ্ছ না, আমি কেন ঘুমাবো, এরকম ব্যাপারটা হয়ে গেলে আমি জানি না। বাট তাও বাচ্চাদের একটুখানি তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিলে আমাদেরও সুবিধা। এরপর থেকে না আমি সৌরভ একটুখানি নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করার মতন সময় পেয়ে যাই। তো চলো এবার গরম গরম মাছের কচুরি ভাজা হবে আর খাওয়া হবে। তো এখানে যে ময়দা মাখাও হয়ে গেছে, এই যে দেখো মাছের পুরটা কিন্তু ঠান্ডাও হয়ে গেছে আর একদম দেখো ঝুরঝুরেও হয়ে গেছে। তো এখানে এবার অল্প করে লুচিটা বেলে নিয়ে পুরটা ভরবো। ও ফুলকো ফুলকো মাছের কচুরি নাকি? অনেকদিন বাদে বেশ এরকম ভাবে রিভিউ দিতে বসেছি না। কেন, ডিবাপির বিরিয়ানি? হ্যাঁ, সেটাও তোমার হাতের রান্না নয়। পুরে ঠাসা মাছের কচুরি, তার সাথে আবার আলুর দম বানিয়েছে সঙ্গে। ঠিক আছে, এটা শুধু শুধু খাওয়া যাচ্ছে। হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে, পুরটা এত ভালো টেস্টি হয়েছে না, আর ভরা ভরা পুর একদম। ওফ দারুণ, ধোঁয়া ওঠা কচুরি, শীতের রাতে একদম জমে গেছে। যাক একটা যে ঝামেলা ঘটেছে তার জন্য এটা ভরপাই। একদম অকাল ছুটিতে দারুণ ভুড়ি ভোজ। আমার এখন কি হয়েছে আমি জানি না, আমার একদম যেন তো এই কাতলা মাছ বা পোনা মাছ খেতে ভালো লাগে না। সৌরভের খুব ভালো লাগে, তো ও নিয়ে আসে, একসাথে আমি 4 পিস মতন বানিয়ে নিই, ও 2 দিন খায়। তো যাই হোক, হ্যাঁ অনেকটাই পুর বেঁচেছে, কোফতা বানাবো কালকে, তো সেইগুলো খেয়ে নিই। কিন্তু এই নর্মাল মাছের ঝাল ওই ব্যাপারটা ভালো লাগে না। আর কচুরিটাও তো শুনছি নাকি ফাটাফাটি হয়েছে, যদিও এত বেশি তেলে ভাজা জিনিস না খাওয়াই ভালো, বাট হ্যাঁ শীতকালে মাঝে মাঝে এরকম তো হতেই পারে। তো মাছের কচুরি দিয়ে শুরু হলো, শেষ হবে হচ্ছে কড়াইশুঁটির কচুরি দিয়ে, কারণ ওটা আমার বেশি ভালো লাগে। তো চলো আমি এবার বসে যাই। হ্যাঁ এটা বলতেই হবে, কড়াইশুঁটির কচুরি তো ভীষণই কমন, বাড়িতে কিন্তু একবার অবশ্যই করে মাছের কচুরিটাও ট্রাই করতে পারো।